আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 ঘরকে আল্লাহ তাআলা ভালোবাসেন এবং বরকত নাজিল করেন। তা হলো নম্বর 1, যে ঘরে ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত এবং এক কথায় আল্লাহর বিধান পালনের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকে, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় এবং যে ঘরে আল্লাহর জিকির হয় না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতর ন্যায়। সহিহ বুখারী হাদিস নম্বর 6407। নম্বর 2, যে ঘরে নামাজের পরিবেশ বিদ্যমান থাকে, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, আমার শরণার্থে নামাজ কায়েম করো। নম্বর 3, যে ঘরে পর্দা ও লজ্জাশীলতার পরিবেশ থাকে, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। পর্দা সম্পর্কে কুরআনের 7টি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 70টি হাদিস রয়েছে। পর্দা পালনের দ্বারা উদ্দেশ্য হলো নারীরা যথাসম্ভব ঘরে থাকবে, বিশেষ প্রয়োজনে বের হতে হলে শরীর ও সৌন্দর্য বোরকা ও ওড়না দ্বারা এমনভাবে ঢেকে রাখবে যাতে কোনোভাবেই পরপুরুষের সামনে প্রকাশ না পায়। নম্বর 4, যে ঘরের দ্বীনী তালিমের তথা কোরআন, সুন্নাহ, সিরাত ও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাদানের আদর্শ পরিবেশ বিদ্যমান থাকে, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। এ কথাটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নম্বর 5, যে ঘরে মেহমানকে এবং তার দ্বারা তার প্রতিবেশীরা কষ্ট পায় না, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। যে আল্লাহ ও আখিরাতের ঈমান রাখে, সে যেন মেহমানদের সম্মান করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6018। নম্বর 6, যে ঘরে পর্দার পরিবেশ, ইবাদতের পরিবেশ ও মেহমানদারি ব্যবস্থা সুন্দর রাখার লক্ষ্যে সামর্থ্য অনুপাতে বসবাসের ঘর প্রশস্ত ও বড়সড় রাখার চেষ্টা করবে, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুসংবাদ ওই ব্যক্তির জন্যে যে তার জিহ্বাকে সংযত করতে সক্ষম হয়েছে, বাড়িকে প্রশস্ত করেছে এবং নিজের পাপের জন্য ক্রন্দন করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2855। নম্বর 7, যে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা হয়, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। নম্বর 8, যে ঘরে প্রবেশকালীন সালাম দেওয়া হয়, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। কেননা সালাম দেওয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নত। আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন সশব্দে সালাম করবে, এটি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত বরকতময় ও পবিত্র অভিবাদন। সূরা নূর আয়াত 61। নম্বর 9, যে ঘরে ছবি বা মূর্তি থাকে না, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। ছবি, মূর্তি ইসলামে নিষিদ্ধ, তাই এসব থেকে বাড়ি ঘর মুক্ত রাখা মুমিনের অন্যতম কর্তব্য। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকির ও ছবি থাকে, সে ঘরে রহমত ও বরকতে ফেরেশতা প্রবেশ করে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 3225। নম্বর 10, যে ঘরে বাদ্যযন্ত্র নেই এবং যে ঘরে অপব্যয় হয় না, আল্লাহ তাআলা এমন ঘরকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের ঘরকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দিন। আমিন।